الله عليه وسلم قال ناركم جزء من 70 جزءا من النار جهنم قيل يا رسول الله صلى الله عليه وسلم إن كانت لكافية قال فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها رواه البخاري ومسلم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত সিফতসানা ব্যক্ত করছি সে মহান মাহবুদের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদের জীবনের সমস্ত কাজকর্ম ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আদায় করার লক্ষ্যে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম ঘর সর্বশ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর বাইতুল্লাহতে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য জবান ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দুরূদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিন ইকরাম, কোরআনুল কারীম থেকে যে আয়াত আপনাদের সামনে পেশ করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আজকের আয়াতে কারিমা এবং হাদিসের টুকরা সামনে রেখে আলোচনার বিষয় হচ্ছে জাহান্নাম। আমরা যারা পৃথিবীতে এসেছি, বিগত দিনে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যারা আসবেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জিন আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা হিসেব করে তাদের থাকার জায়গা ডিসাইড করবেন। থাকার জায়গা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের আমলনামা অনুযায়ী ঠিক করা হবে। এই থাকার জায়গা দুটির মধ্যে যদি আমলনামা ভালো হয়, আমলনামা স্বচ্ছ হয়, আমলনামা পরিষ্কার হয়, পবিত্র হয়, পছন্দনীয় হয়, গ্রহণযোগ্যতম হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে থাকার জায়গা করে দেবেন। আর যদি আমলনামা পছন্দনীয় না হয়, আমলনামা আল্লাহর কাছে কবুলযোগ্য না হয়, গ্রহণযোগ্যতম না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাবান্দীদের জন্য থাকার জায়গা করবেন জাহান্নাম। তবে আমরা এটা খুব ভালো করে জানি, থাকার জায়গা হিসেবে জান্নাত যত বেশি আরামায়েশের জায়গা, ঠিক ততটাই কঠিন এবং ততটাই কঠোর এবং জঘন্যতম থাকার জায়গা হলো জাহান্নাম। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আমাকে আপনাকে আর জীবজন্তু পশু জানোয়ারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমন সেন্স দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আল্লাহ পৃথক করে দিয়েছেন। দেখেন, জীবজন্তু পশু জানোয়ার তারা ভালো বোঝে না, মন্দ বোঝে না, তারা সার্বক্ষণিক আল্লাহর হুকুমে, আল্লাহর নির্দেশে চলাফেরা করে। তারা চাইলেও আল্লাহর নির্দেশকে, হুকুমকে তারা অমান্য করতে পারে না, যেটা আমরা মানব জাতি, জিন জাতি করতে পারি। আর এই জন্যই যাদেরকে, মানব জাতিদেরকে এবং জিন জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো এবং মন্দর বিভাজন করতে পারি, পার্থক্য করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত এবং জাহান্নামের অধিকারী বানাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জাহান্নাম হচ্ছে একটা গোপন ফাঁদ। জাহান্নাম একটা গোপন ফাঁদ, সে বান্দাবান্দির জন্য অপেক্ষমান রয়েছে। লিত্তাগিনা মাআবা,
এটা থাকার জায়গা, আবাসস্থল, অবস্থি স্থল হবে তাদের জন্য যারা নাকি আত-তাগীন, যারা আল্লাহর সীমা লঙ্ঘনকারী, আল্লাহর অবাধ্য আচরণকারী, আল্লাহর যে বেঁধে দেওয়া সীমারেখা সেটা অতিক্রমকারী, অতিক্রান্তকারী। এই বান্দাবান্দীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম কি করবেন? অপেক্ষমান রয়েছেন। যখন তারা জাহান্নামে যাবে, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামে যাওয়ার পর কয়দিন থাকবে তারা? আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা, তারা যুগের পর যুগ, অনন্তকাল পর্যন্ত জাহান্নামের ভিতরে অবস্থান করবে, বের হওয়ার কোনো চান্স পাবে না, বাঁচার কোনো পথ পাবে না। জাহান্নামে চলে যাওয়ার পরে অনন্তকাল, অনন্ত যুগ, যুগের পর যুগ তারা বসবাস সেখানে করবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার পর তাদের তো ক্ষুধা লাগবে, পিপাসার্ত হবে, পিপাসা লাগবে। যখন তারা খেতে চাইবে তাদেরকে জাক্কুম গাছ থেকে ফল খেতে দেওয়া হবে, যে জাক্কুম গাছের ফল হবে কাঁটাযুক্ত। গলা দিয়ে তারা যখন মুখের ভিতরে নেবে, গলা দিয়ে নামার সাথে সাথে গলা ছিলে কাঁটা ফুটে সমস্ত নাড়ি ভুঁড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে পায়খানার দাঁত দিয়ে সবকিছু বেরিয়ে পড়বে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো যখন গলার মধ্যে বেঁধে যাবে, জাহান্নামীরা যখন খাদ্যগুলো গিলতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা আশা করবে, মনের ভিতরে ইচ্ছা পোষণ করবে, এমন কি খাবার, এমন কি খাদ্য আমাদেরকে দেওয়া হলো, গলার থেকে কাটার মতো বিঁধে যায়, গলার থেকে নামে না। এই জন্য তারা মন প্রাণ ভাবে উজাড় করে দিয়ে রব্বের কারীমের কাছে চাইবে, আল্লাহ যদি আমাদের জন্য কিছু পানীয়র ব্যবস্থা করা হতো। আমাদের গলার মধ্যে যখন কাঁটা বেঁধে যায়, গলার মধ্যে যখন শক্ত কোনো খাবার বেঁধে যায়, আমরা কিন্তু পানি দিয়ে সেটা নামানোর চেষ্টা করি। জাহান্নামীরাও চাইবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা সেই দিন পানিও চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, আল্লাহ বলছেন সেই দিন তাদের জন্য কোন স্নিগ্ধ অথবা কোন স্বাদের কোনো পানি আল্লাহ পাক তাদের জন্য দেবেন না। ওলা শারাবা, পানীয় কোনো কিচ্ছু পানি তাদেরকে দেওয়া হবে না, আল্লাহ ডাইরেক্টলি নিষেধ করে দেবেন। এরপরে আল্লাহ বলছেন তবে কি দেওয়া হবে? স্বাদের পানি যদি তাদেরকে না দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, বরঞ্চ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে হামিম, ফুটন্ত টকবগে ফুটন্ত গরম পানি। অগাসসাক বলা হয় মানুষের শরীরের মধ্যে যখন কোনো ফোড়া হয়, কোনো ঘা হয়, কোনো জখম হয়, যখন কোনো জায়গা আকাম হয়, কেটে যায়, কেটে যাওয়ার পরে যখন ইনফেকশন হয়ে যায়, দেখবেন সেখান থেকে রক্ত পুঁজ বের হয়। এই গাসসাক বলতে মানুষের শরীর থেকে বের হওয়া রক্ত পুঁজকে বোঝানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন জাহান্নামীরা যখন কাঁটা বিঁধে যাবে, খাবার আটকে যাবে, তারা পানিও খেতে চাইবে, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তখন তাদেরকে দুটো পানি দেওয়া হবে, একটা গরম ফুটন্ত পানি। এই গরম ফুটন্ত পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি একেবারে সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে পায়খানার দ্বার দিয়ে, পিছন দ্বার দিয়ে সবকিছু নাড়ি ভুঁড়ি পর্যন্ত বেরিয়ে পড়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াসাকা, আর মানুষের শরীর থেকে বের হওয়া রক্ত পুঁজ তাদেরকে পানীয় হিসেবে খাবার জন্য দিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ, কি পরিমাণ কষ্ট! আমরা একটাবারও চিন্তা করি না কেন আমরা বেনামাজি, আমরা একটাবারও চিন্তা করি না কেন মানুষের হক নষ্ট করি, আমরা একটাবারও চিন্তা করি না কেন আমরা সন্তানদের অধিকারগুলো খর্ব করি, নষ্ট করি,
আমরা একটাবারও চিন্তা করি না কেন আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি? আমরা একটাবারও চিন্তা করি না কেনই বা আল্লাহর সাথে নাফরমানি করি? কেনই বা আল্লাহর সাথে নাফরমানি করি এবং গাদ্দারি করে চলাফেরা করি? হর হামেশাই রব্বে কারীমের সাথে আমরা নাফরমানি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটা জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান হবে, লাবিসিনা ফিহা আহকাবা, অনন্তকাল পর্যন্ত, যুগের পর যুগ সেখানে তারা অবস্থান করবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, স্বাদীয় পানি পান করার জন্য তাদেরকে ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত টকবগে ফুটন্ত গরম পানি, আর তাদেরকে মানুষের শরীর থেকে পচা পচা রক্ত এবং পুজ তাদেরকে খাদ্য হিসাবে, পানীয় হিসাবে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। জাযাআও বিফাকা। আচ্ছা বলেন, পিপাসা লেগেছে ঠিক, আমি আপনি বাড়ির থেকে সফরের উদ্দেশ্যে বের হয়েছি, এমন একটা প্রান্তরে মরুভূমিতে রয়েছি, পিপাসায় পাগল হয়ে গেছি। এই পিপাসায় পাগল হয়ে যাওয়ার পরে আমাকে আপনাকে যদি বলা হয় যে গরুর পেশাব নাও, পান করো, বলেন খুব সহজে পান করতে পারবেন? গরুর পেশাব পান করতে দিলে পান করতে পারবেন? আপনাকে যদি বলা হয় জীবন বাঁচানোর জন্য যদি আপনি গরুর পেশাব এই মুহূর্তে পান না করেন, যে কোনো মুহূর্তে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতে পারে, জীবন শেষ হয়ে যেতে পারে, তখন আপনি জানে বাঁচার জন্য হলেও গরুর পেশাবটা যত কষ্ট করে হোক চোখ কান বন্ধ করে আপনি কি করবেন? গিলার চেষ্টা করবেন জানে বাঁচার জন্য। জাহান্নামীরাও সেই দিন চাইবেন জানে বাঁচতে, এই জন্য এই রক্ত পুজ তারা খেতে মন চায় না, অথচ জোর করে তারা পান করার চেষ্টা করবেন। জাযাআও বিফাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসলে তারা যে অপরাধ করেছে, তারা যে মুজরিম, তারা যে পৃথিবীতে থাকা অবস্থায় রব্বে কারীমের সাথে নাফরমানি করেছেন, এটার জন্য সর্বোত্তম এবং উপযুক্ত প্রতিদান হচ্ছে এটা তাদের জন্য, এটা উপযুক্ত বদলা। আল্লাহ যে তাদের সাথে এমন ফুটন্ত পানি তাদেরকে দিচ্ছেন, ঠান্ডা পানি দিচ্ছেন না, তাদেরকে রক্তপুজ পানীয় হিসাবে পান করার জন্য দেওয়া হচ্ছে, এটা যে আল্লাহ তাদের সাথে জুলুম করছেন এটা নয়। আসলে এগুলো পাওয়ার অধিকারী তারা, এগুলোই প্রাপ্য তাদের, তাদের কর্মকাণ্ডের কারণে, কার্যকলাপের কারণে এগুলোই তাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। নিশ্চয় যারা মুজরিম, যারা অপরাধী, যারা পাপিষ্ঠ, যারা খারাপ কাজের সাথে, অকল্যাণকর কাজের সাথে জড়িত আছেন, আল্লাহ বলছেন জাহান্নামা খালিদুন, তারা চিরজীবনের জন্য জাহান্নামে প্রবেশ করবেন, চিরজীবনের জন্য তারা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। বের হওয়ার কোনো চান্স, সুযোগ, কোনো অফার তাদের জন্য থাকবে না। লা ইফাত্তামু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামে দিয়ে দেওয়ার পরে অনন্তকালের জন্য, অনন্ত জীবনের জন্য যখন জাহান্নামে প্রবেশ করে গেল, তখন আল্লাহ পক্ষ থেকে তাদেরকে জাহান্নামের খাবার, জাহান্নামের পানীয়, রক্তপুজ, বিভিন্ন ধরনের শাস্তিগুলো, গজবগুলো যখন তাদের উপরে নেমে আসবে, তারা বারবার রব্বে কারীমের কাছে চিৎকার করে বলবেন, ও আল্লাহ। ফেরেশতাদের কাছে বলবেন, ফেরেশতারা যারা পাহারাদার ফেরেশতা আছেন তাদেরকে বলবেন, ও ভাই, আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু দোয়া করেন, একটু প্রার্থনা করেন, একটা মুহূর্তের জন্য, একটা দিনের জন্য আমাদের শাস্তিগুলো একটু লাঘব করে দেন। কিন্তু লা ইফাত্তারু আনহুম, তাদের কাছ থেকে বিন্দু পরিমাণ শাস্তি কমানো হবে না। একটা বেলার জন্য, একটা সেকেন্ডের জন্য শাস্তি বন্ধ করে দেওয়া হবে না। শুধু তাই না, ওহুম ফীহি মুবলিসুন, এমন অবস্থা হয়ে যাবে তারা হতাশাগ্রস্ত হবে, না পারবে এদিক যেতে, না পারবে ওদিক যেতে, না পারবে তারা মারা যেতে, না পারবে তারা সহ্য করতে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চাওয়ার পরেও, হাজার বার চাওয়ার পরেও তারা কোনো কিচ্ছু পাবে না। কারণ এই দুনিয়াতে
আজকে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার বার লক্ষ লক্ষ বার আপনাকে আল্লাহর পথে ডাকা হচ্ছে, আপনি আল্লাহর ডাকে সাড়া দেন নাই। লক্ষবার আপনাকে ডাকা হয়, আপনি আল্লাহর ডাকে সাড়া দেন নাই। কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ আপনার একটা ডাকেও সাড়া দিবেন না। আপনার কাছে আল্লাহর কাছে আপনার কোনো কথার কোনো গ্রহণযোগ্যতা পাবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন। ওয়ামা যালামনাহুম, এত শাস্তি যে তাদেরকে দেওয়া হচ্ছে, মানুষরা তো মনে করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের তো দয়া অফুরন্ত দয়া, আল্লাহ দয়া ছাড়া এত শাস্তি কেনই বা দেবেন, এত কঠোর কেনই বা হবেন? তাহলে কি আল্লাহ আসলে তাদের উপরে জুলুম করছেন? আল্লাহ তার উত্তর দিচ্ছেন, ওমা যালামনাহুম, আল্লাহ তাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করেন নাই। আল্লাহ তাআলা বলছেন বরঞ্চ ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মূলত তারাই হচ্ছে অপরাধী, তারাই হচ্ছে জুলুমকারী। তাদের এই জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হচ্ছে। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, নিশ্চয় ওই সমস্ত বান্দা বান্দি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছেন, কুফরি করেছেন, রবের সাথে শিরিক করেছেন, বিদআত করেছেন, কুফরি করেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করেছেন, আল্লাহ ডাকার পরে মসজিদে আসে নাই, আল্লাহ নেই বিচার ইনসাফ কায়েম করতে বলেছেন, তারা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের অধিকারগুলো ফিরিয়ে দিতে বলেছেন, কিন্তু তারা দেয় নাই। বাবা মায়ের সাথে উত্তম আচরণ করার কথা বলেছেন, কিন্তু তারা করেন নাই। নারীদেরকে সম্মান করার কথা বলেছেন, কিন্তু করেন নাই। ওলামা ইকরামদেরকে মান সম্মান বজায় রাখার জন্য বলেছেন, কিন্তু তারা করেন নাই। আল্লাহ কোরআনটাকে আঁকড়ে ধরতে বলেছেন, কিন্তু তারা ধরেন নাই। নবীজির অনুসরণ করতে বলেছেন, কিন্তু তারা করেন নাই। নবীজিকে নিজের জীবনের জান প্রাণ দিয়ে হলেও আব্বা আম্মার চাইতেও সবচাইতে বেশি পরিমাণ নবীজিকে মহাব্বত করতে বলেছেন, ভালোবাসতে বলেছেন, কিন্তু তারা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত অর্ডারগুলোকে, রব্বে কারীমের সমস্ত আদেশগুলোকে, নিষেধগুলোকে, হুকুমগুলোকে, বিধানগুলোকে তারা অস্বীকার করেছে, অমান্য করেছে, কুফরি করেছে। ওই সমস্ত বান্দা বান্দি যারা লাহুম নারু জাহান্নাম, তাদের জন্য আল্লাহ জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছে। বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের শাস্তি তাদের উপরে অটলভাবে, স্থিরভাবে চলমান থাকবে। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, এমন একটা সময় হবেও না যে তারা মারা যাবে, মরে গেলে তারা শান্তি পাবে, কিন্তু আসলে কোনোদিন তাদের মৃত্যু হবে না। মৃত্যু নামক বহনটাকে আল্লাহ রাব্বুল আলামিন মরণ দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানের পরে, হাসর নাসর হয়ে যাওয়ার পরে, জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মুয়াজ্জিন, একজন আযানদাতা, একজন ঘোষক এসে ঘোষণা করে দিবে, ও জান্নাতীরা শোনো, ও জাহান্নামীরা শোনো, তোমাদের এই আবাসস্থল জায়গা জান্নাত এবং জাহান্নাম দিয়ে দেওয়া হলো। আজকের পর থেকে তোমাদের আর কোনোদিন কারো কোনো মৃত্যু ঘটবে না। মৃত্যুকেই আল্লাহ মরণ দিয়ে দিবেন। জান্নাত এবং জাহান্নামের মিডিল অবস্থানে একটা দেওয়াল থাকবে, একটা ওয়াল থাকবে। এই ওয়ালের উপরে একটা পশু দাঁড় করিয়ে দেওয়া হবে। ফেরেশতারা প্রশ্ন করবেন, ও আল্লাহ, এই পশু কি? জান্নাতীরা প্রশ্ন করবেন, জাহান্নামীরা প্রশ্ন করবেন। জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকে ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, এই জান্নাত এবং জাহান্নামের মাঝামাঝি যে দেওয়াল, যে ওয়াল থাকবে, এই ওয়ালের উপরে যে পশুটাকে দাঁড় করানো হবে, এই পশুটাই হবে মৃত্যু। এই মৃত্যুকে সেই দিন মৃত্যু দিয়ে দেওয়া হবে। এরপর আর কোনো জান্নাতি, কোনো জাহান্নামী আর কখনো মৃত্যু আসবে না, মরণের কোনো চিন্তা থাকবে না। জান্নাতীরা কোনোদিন মারা যাবে না, জাহান্নামীরাও কোনোদিন মারা যাবে না।
অনন্তকাল পর্যন্ত শান্তি আর শান্তি ভোগ করবে জান্নাতীরা, অনন্তকাল পর্যন্ত অশান্তি আর পেরেশানি ভোগ করবে জাহান্নামীরা। আল্লাহ বলছেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের এরকম কোন অবস্থা আসবে না যে তারা মারা যাবে। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, আর তাদের এরকম কোনো সময় আসবে না যে বিন্দু পরিমাণ জাহান্নামের আযাবটা তাদের জন্য লাঘব করে দেওয়া হবে, কম করে দেওয়া হয়, এরকম কোনোদিন সুযোগ আসবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চলতে থাকবে। তাদের মন চাইবে একটা বেলা জাহান্নামের শাস্তি বন্ধ হোক, মন চাইবে একটা ঘন্টার জন্য বন্ধ হোক, মন চাইবে একটা মিনিটের জন্য হলেও জাহান্নামের শাস্তিটা আল্লাহ একটু কমায় দেয়। কিন্তু আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করবেন লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের শাস্তি কমানো তো দূরের কথা, বিন্দু পরিমাণ হালকা পর্যন্ত আল্লাহ তাদের উপরে করে দেবেন না। অনবরত শাস্তি ভোগ করতে হবে। আমরা কেন যেন এখনো বুঝি না জাহান্নাম কি জিনিস। জাহান্নাম নিয়ে আমরা চিন্তা ফিকির কিচ্ছু নাই আমাদের। কত কঠিন হতে পারে জাহান্নাম আমাদের জন্য। জাহান্নামে যদি চলে যাই কি হতে পারে আমার আপনার সাথে, আমরা ভাবিও না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আল্লাহ বললেন সমস্ত কুফর, যারা কাফের, যারা অস্বীকারী, আল্লাহর সাথে নাফরমানকারী বান্দা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেকটা কাফেরদেরকে এভাবেই তাদের প্রতিদান দিয়ে থাকি, এভাবেই তাদের বিচার হবে, বিন্দু পরিমাণ ছাড় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ, কিয়ামতের দিন কতক মুজরিম থাকবে, কতক পাপিষ্ঠ বান্দা থাকবে, কতগুলো অপরাধী হবে যাদের চেহারাটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, প্রকম্পিত অবস্থায় থাকবে। দেখবেন অনেক সময় কোর্ট কাছারিতে যখন গেছেন অথবা আপনার নামে কোনো মামলা হয়েছে, দেখবেন আপনি বাসা বাড়িতে শুয়ে আছেন, অথচ আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে আছে, আপনার মনের ভিতরে দুঃখ-দোকানি আছে, আপনি নিজের বাড়িতে শুয়ে আছেন, অথচ সার্বক্ষণিক আপনার মনের ভিতরে শুধু ভয় আর ভয় কাজ করে, কখন জানি পুলিশ প্রশাসন এসে তুলে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ, কতগুলো অপরাধী হবে কিয়ামতের দিন, তাদের চেহারা মলিন হয়ে যাবে, তাদের চেহারায় ভীত সন্ত্রস্তের প্রতিচ্ছবি ছাপ বসে যাবে। এত ভয়ের কারণে তারা পাগলের মতো হয়ে যাবে, তাদের হৃদয়টা প্রকম্পিত হতে থাকবে, চেহারাটা একটা ভয়ের ছাপ বসে যাবে। আমিনাতুন নাসিবা, পরিশ্রমেরত হবে এবং তারা এত পরিমাণ কাহিল হয়ে যাবে, নাজেহাল অবস্থা সৃষ্টি হয়ে যাবে তাদের, তারা কোনো কিচ্ছু করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাসলা নারান হামিয়া, জাহান্নামের আগুনে তাদেরকে এমন ভাবে ঝলসে দিবে, তাদেরকে মনে হয় সিদ্ধ করে ফেলবে পুরো বডিটা, পায়ের তল থেকে চাঁদি পর্যন্ত পুরো বডি, পুরো চামড়াগুলোকে ঝলসে দিবে, সিদ্ধ করে ফেলার মতো করা হবে। তুসকা মিন আইনিন আনিয়া, আর সেখানে তাদেরকে পান করার জন্য, এমনিতেই পুরো শরীর আগুনে ঝলসানো, আবার পান করার জন্য সঙ্গে সঙ্গে তাদেরকে ফুটন্ত গরম পানিগুলো দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। শাস্তির সীমারেখা থাকবে না, ডান বাম চতুর্পাশ থেকে শাস্তি আর শাস্তি, অশান্তি আর অশান্তি, পেরেশানি আর পেরেশানি। সহ্য করার মতন ক্ষমতা আমাদের দেহে নাই। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'আ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো খাবার দেওয়া হবে, এই খাবার গ্রহণ করার মতো শরীরে কোনো যোগ্যতা থাকবে না, শরীরে কোনো ক্ষমতা থাকবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', যেই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে জাহান্নামীদের জন্য পেশ করা হবে, পোষণ করা হবে, এই জাহান্নামের খাবারগুলো খাওয়ার পরে কোনো শরীর সুস্থ থাকবে না, মনোবল থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পেটের ক্ষুধাও নিবারণ হবে না। আমাদের ক্ষুধা লাগলে সকালবেলা রুটি খান, ভাত খান অথবা পরাটা খান, যা কিছুই খান, খিচুড়ি খান, আপনার পেট কি হয়? ক্ষুধা নিবারণ হয়, খাবার পরে পেটটা শান্তি হয়। কিন্তু জাহান্নামে আপনাকে ক্ষুধা লাগবে, আপনার পিপাসা লাগবে, পানি দেওয়া হবে, পানি খেয়ে শান্তি পাবেন না। ক্ষুধা লাগবে, খাবার দেওয়া হবে, খাবার খাওয়ার পরে ক্ষুধা নিবারণ
হবে না। লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু, আপনার ক্ষুধা নিবারণ হবে না, শরীর যে সুস্থ রাখবে খাবার খেয়ে তাও হবে না। আর কত দিয়ে অশান্তি ভোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, যারা আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর সাথে কুফরি করেছেন, ওয়া কাযযাবু এবং মিথ্যা প্রতিপন্ন মনে করেছেন। কিয়ামত কি, জান্নাত জাহান্নাম কি, এই দুনিয়া মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, আরামে এসে সবকিছু শেষ। যারা আরামে আছে, যারা আয়েশে আছে, তারা তো মনে করে দুনিয়াটাই জান্নাত, দুনিয়ার পরে মারা যাওয়ার পরে আর কি হতে পারে, তাদের মনের ভিতরে কোনো ধারণা নাই। জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, তাদের চিন্তা ভাবনাতেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আবার একত্রিত করবেন, এটাও তাদের বিশ্বাসে নাই। হাসর হবে, কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম হবে, ফুলসিরাত আছে, এটা কোনো কিছু তারা বিশ্বাস করে না। তারা সব কিছুকে অস্বীকার করে, ওয়াকাযযাব এবং মিথ্যা প্রতিপন্ন মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাদের জন্য উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তাদের জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছি। আর এই জাহান্নামের ভিতরে 1 বছর 2 বছর 1 যুগ 2 যুগ নয়, তারা অনন্তকাল জীবন পর্যন্ত যুগের পর যুগ বসবাস করতে থাকবে, অনন্তকাল পর্যন্ত তারা থাকবে, বাঁচার কোনো অপশন তারা পাবে না। ফালইয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন, আল্লাহ কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন ও বান্দারা শোন, ইয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন, এমন কে আছে একজন আর একজনের উপকার করবে, নাফআ ওয়ালা দাররা, আজকে কাউকেও তোমরা নিজেদের উপকারের জন্য পাবে না, কাউকে নিজেদের ক্ষতি সাধন করার জন্য পাবে না। এমন কোনো বন্ধু নাই, এমন কোনো বাবা নাই, এমন কোনো মা নাই, এমন কোনো স্ত্রী নাই, সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, এমন কোনো কলিগ নাই, এমন কোনো প্রতিবেশী নাই, এমন কোনো ইমাম সাহেব পর্যন্ত নাই, এমন কোনো পীর সাহেব পর্যন্ত নাই যে আজকে তোমাকে তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারে। আজকে তোমার পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার দরবারে সুপারিশ করার মতন কাউরে খুঁজে পাবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালইয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআ ওয়ালা দাররা, আল্লাহ বললেন আজকের এই দিনে আমার কাছে লাভ কিংবা ক্ষতি নিয়ে আসার জন্য তোমার কোনো বন্ধু পাবে না, কোনো বান্ধবী পাবে না, কোনো স্ত্রী পাবে না, কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান পাবে না, বাবা মাকে পাবে না, ইমাম সাহেবকে পাবে না, কোনো পীর মাশায়েখ, কোনো বুজুর্গকে, কোনো ওলিয়া উলিয়াকে পাবে না। আল্লাহ বললেন ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নার, আজকে সেই জাহান্নাম, আল্লাযী, যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে, যে জাহান্নামকে কোনোদিনই বিশ্বাস করতে না, ওই জাহান্নামে যুকু, এই জাহান্নামের শাস্তি তোমরা আস্বাদন করো, মজা নাও। কি পরিমাণ শাস্তি, কি পরিমাণ মজা তোমরা চেখে দেখো। আল্লাহ ঠাট্টা করবেন, মস্করা করবেন জাহান্নামীদের সাথে। জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করতে থাকো, কতবারও দেখি। আল্লাহ বলবেন যুকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, যে জাহান্নামকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলে, বিশ্বাস করো নাই। আমার পয়গম্বররা বিশ্বনবী সহকারে আদম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোটি কোটি লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূলরা এসেছেন, বারবার তোমাদেরকে সুপারিশ করেছেন, বারবার তোমাদেরকে ভীতি প্রদর্শন করেছেন, বারবার তোমাদেরকে সতর্ক বার্তা জারি করেছেন, কিন্তু তোমরা আমার নবীদের কথা শোনো নাই, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনো নাই। তোমরা তোমাদের নবীরা পর্যন্ত, নবীরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, নবীদের পক্ষ থেকে উম্মতের উত্তরাধিকারী যারা, রাসূলের উত্তরাধিকারী যারা, বিশ্ব নবীর উত্তরাধিকারী যারা ওলামায়ে কেরামগণ, আলেম সম্প্রদায়রা তোমাদেরকে বারবার জাহান্নামের কথা বলেছেন, বারবার জান্নাতের কথা বলেছেন, বারবার কিয়ামতের কথা বলেছেন, বারবার নামাজের জন্য আহ্বান করেছেন, মসজিদে আসার জন্য বলেছেন, কিন্তু তোমরা কোনোদিন তাদের কোনো কথা বিশ্বাস করো নাই, তাদের কথায় কান দাও নাই, তাদের কথা মানতে হবে, আনুগত্য করতে হবে, এটা তোমরা খেয়ালই করো নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকের এই দিনটাতে সেই জাহান্নামের তোমরা শাস্তি ভোগ করো। প্রাণ ভরে, মন ভরে জাহান্নামীরাকে বলবেন, মন প্রাণ ভরে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করো।
সম্মানিত মুসল্লিন একরাম শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলছেন, সমস্ত ঈমানদারদেরকে ডেকে বলছেন, ও দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, এরপর তোমার পরিবার পরিবর্জনকে বাঁচাও। আগে নিজেকে বাঁচাও, আগে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, দান সদাকা করো, মানুষের সাথে ভালো ব্যবহার করো। আপনি মসজিদের সাথে নিজের কলবটাকে ঝুলিয়ে রাখেন, মানুষের সেবা করেন, জীবজন্তুর উপর কখনো অবিচার করিয়েন না, মানুষের উপর কোনো জুলুম করিয়েন না। আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তোমার পরিবার বর্গকে বাঁচাও। আগে নিজে বাঁচো, এরপর পরিবারকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেনই বা বাঁচাবেন? কি থেকে বাঁচানোর জন্য বললেন? ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে। নার বলা হয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলেছেন। কোন জাহান্নামের আগুন? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই জাহান্নামের লকড়ি হবে, খড়ি হবে, জাল দেওয়ার জন্য বস্তুগুলো হবে, জাল দেওয়ার জন্য লকড়ি বানানো হবে, মানুষকে আর পাথরকে। ওয়াকুদুহান নাস, যার খড়ি হবে, লকড়ি হবে, জাল দেওয়ার জিনিস হবে, জাহান্নামের জাল দেওয়ার জিনিস হবে কি? মানুষ। ওয়াল হিজারা, আর পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে চমৎকার কোট করছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জাহান্নামের খড়ি হবে মানুষ আর খড়ি হবে পাথর, ওই জাহান্নাম তো মুমিন তোমাদের জন্য বানানো হয় নাই, মূলত আমি ওই জাহান্নামটা প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য। এখন কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হলো, আর আমরা পাগলের মতো মুমিনরা দৌড়াই জাহান্নামের পথে। আমরা নিজেরা নিজেদেরকে যারা মুমিন বলে দাবি করি, নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অথচ আমরা জাহান্নামের পথে দৌড়াই। অথচ সেই জাহান্নাম বানানো হয়েছে কার জন্য? কাফেরদের জন্য। কাফেরদের জন্য যে জাহান্নাম তৈরি, সেই জাহান্নামে আমি আপনি কেন দৌড়াবো? কিন্তু দৌড়াচ্ছি। হারাম কেন খাবো? কিন্তু খাচ্ছি। হারাম পন্থা কেন খুঁজবো? কিন্তু খুঁজছি। হারাম রিলেশনে কেন যাবো? কিন্তু যাচ্ছি। হারাম ভাবে, অন্যায় ভাবে মানুষকে কেন হত্যা করবো? কিন্তু করছি। আজকে বাংলাদেশে আমরা তো স্বৈরাচার বলতে বলতে মুখে ফানা তুলে ফেলি, কিন্তু পদে পদে জায়গাতে জায়গাতে স্বৈরাচাররা এখনো বসা। এটা আমি আপনি বুঝি না। আমি মনে করতেছি একজন স্বৈরাচারকে বিদায় করলাম মানে বাংলাদেশ শেষ, স্বাধীন। বাংলাদেশে বিগত 54 বছর যাবৎ, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত অধীনস্থ থেকে, শাসন থেকে, শোষণ থেকে মুক্তি পায় নাই। আপনি বলেন যে শোষণ থেকে আপনি মুক্তি পেয়েছেন? এখন পর্যন্ত পান নাই। আগামীতে কত বছর পাবেন না আল্লাহ মালিক ভালো জানেন। যে জাতি নারীর ক্ষমতায় টিকে থাকে, যে জাতির ক্ষমতায় মসনদে থাকবে নারী, সেই জাতির উপর তো আল্লাহর পক্ষ থেকে এমনিতেই অভিশাপ, নবীর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে এমনিতেই অভিশাপ ওই জাতির উপরে। যে জাতির নেতা নেত্রী হবে কি? মহিলা মানুষ। আমরা তো এক নেত্রীকে বাদ দিয়ে আর এক নেত্রীকে খুঁজি, এক আপারে বাদ দিচ্ছি আর এক আপারে নিয়ে আসার জন্য মিছিল মিটিং শুরু করছি। এই বর্তমান সময় বাংলাদেশে আপনারা দেখতেছেন বিভিন্ন জায়গায় এই যে আগুন লাগাই দিচ্ছে, কে লাগাচ্ছে বলেন? পরিকল্পিত হবে। গেল কয়েকদিনের ভিতরে 3টা জায়গা পুড়ে ছারখার হয়ে গেল। শাহজালাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে আগুন লাগবে কেমনে? এত পাহারা, এত কঠোর নজরদারির মধ্য থেকে হাজার হাজার কোটি টাকা পুড়ে শেষ। মানুষের কত মানুষের স্বপ্ন শেষ সেখানে। বাংলাদেশে গাজীপুরের একজন ইমাম, একজন মুফতি মুহিবুল্লাহ সাহেব, একজন মসজিদের খতিব, তিনি
গাজীপুর থানার পাশাপাশি একটা মসজিদের খতিব তিনাকে বাংলাদেশ থেকে তুলে ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছিল। গত পরশুদিন বুধবার তিনাকে তুলে নেওয়া হয়, গুম করা হয় এবং যে কোনোভাবে হোক গতকালকে সন্ধ্যাবেলায় ওনাকে পঞ্চগড়ে কোনো একটা জায়গাতে পাওয়া গেছে। মহিবুল্লাহ, মুফতি মহিবুল্লাহ, পরবর্তীতে ওনার কাছ থেকে স্টেটমেন্ট নেওয়া হচ্ছে। উনি বলতেছেন আমাকে যারা তুলেন তাদের ভাষা একটাও বাংলা নয়, সবগুলো উর্দু। তাদের দেখে মনে হয় না, তাদের ভাষা শুনে মনে হয় না যে তারা বাংলাদেশের মানুষ, তারা ভিনদেশীর মানুষ। আমার দেশে যত অশান্তি, যত হিন্দুত্ববাদী, যত উগ্রতা, আমার দেশের বিভিন্ন জায়গাতে নারীদেরকে ধরে ধরে, শিশুদেরকে ধরে ধরে যত নির্যাতন, যত ধর্ষণ, আমার দেশে বিভিন্ন জায়গায় পরিকল্পিতভাবে আগুন জ্বালিয়ে দেওয়া, আমরা তো মনে করতে পারি এই সবগুলো হচ্ছে ইসকনের কর্মকাণ্ড। ইসকন 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত। 1966 সালে নিউ ইয়র্কে এই ইসকন প্রতিষ্ঠিত হয় এবং তাদের চিন্তা ভাবনাই হচ্ছে মুসলিমদেরকে ধরে 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 তাদের দলযুক্ত করা এবং মুসলিমদেরকে নিধন করা। আজকে বাংলাদেশে সব কিছু হয়। আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে, সরকারকে বলতে চাই যে আমাদের দেশের জনগণকে রক্ষা করার জন্য, আমার দেশের নারীদেরকে, মা বোনদের ভ্রমকে নষ্ট করছে যারা, তাদেরকে অনত বিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। ইসকন নামের হিন্দুত্ববাদী ষড়যন্ত্রকারী এবং মুসলিমদেরকে নিধনকারী যে ষড়যন্ত্রকারী যে সংগঠনটি ইসকন নামে, তাদেরকে নিষিদ্ধ করার দাবি আমরা এখান থেকে জানাচ্ছি, ঠিক কিনা? এই ইসকনকে আমরা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আমি বেশ জাহান্নাম সম্পর্কে কোরআনের কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। আপনারা জানেন যে জুমার সময়টা, খুতবাটা অত্যন্ত সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ে অনেক কিছু পারিপার্শ্বিক কথা, সাইড সুট থেকে কথা টেনে নিয়ে অনেক কথা আমরা হয়তো বা বলতে চাইলেও বলতে পারি না, সময় আমাদের হাতে শেষ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে 2 মিনিট 4 মিনিট আমাদের দেরি হয়, অনেকে মন খারাপ করেন, আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করব এবং আমরা সাথে সাথে আপনাদেরকে এটা অনুরোধ করব, অনেক সময় এই মাহফিলের সিজনগুলোতে আমরা যারা দাঈর আল্লাহ আছি, যারা মাহফিলের ময়দানে কথা বলি, যারা কোরআনের কথাগুলোকে বাংলাদেশের এপার ওপার থেকে বিভিন্ন প্রান্তরে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, কোরআনের দাওয়াতগুলোকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমরা পালন করছি। অনেক সময় এগুলো করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আপনাদের কাছ থেকে 1 অক্ত, 2 অক্ত, 3 অক্ত পর্যন্ত অনেক সময় আমাদের গ্যাপ পড়ে যায়। এজন্য আপনাদেরকে অনুরোধ থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মনে করবেন যে আমাদেরই এক ভাই, আমার সমাজ থেকে, আমার মসজিদ থেকে, আমার ইমাম সাহেব, খতিব সাহেব যদি সারা বাংলাদেশে দৌড়ায়, সারা বাংলাদেশের মানুষ যদি উনি কথা বলতে পারেন, তাহলে এটা আমরা নিজেরা গর্ব মনে করতে পারি। এবং আপনাদের কাছ থেকে সর্বোপরি আমরা একটা দোয়া, আমরা একটা কি করি, দোয়া চাই। আমরা সব সময় আপনাদের কাছে কি চাই, দোয়া চাই। দেখেন, মানুষের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত ডাইরেক্টলি পৌঁছে যায়। এই জন্য দায়ী হিসাবে আপনারা দেখলেন এই যে কয়দিন আগে কুষ্টিয়ার আমাদের একজন সাংগঠনিক ভাই মুফতি সাইদুল ইসলাম, তিনি গাইবান্ধা থেকে সফর করে জয়পুরহাট থেকে মাহফিল করে ফিরছিলেন, হঠাৎ করে রাস্তার মধ্যে তিনি গুম হয়ে গেলেন। আমরা গত বছর আপনারা দেখেছেন হয়তো অনলাইনের সুবাদে, শত রাত পর্যন্ত, কতগুলো রাত আমরা রাস্তার উপরে রাত কেটেছে। আমরা এখান থেকে আসরের নামাজ পড়ে রওনা করেছি, মনে করেন টাঙ্গাইল হয়তো সদর আমরা মাহফিল দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে কত ভিতর পর্যন্ত আমাদেরকে যেতে হয়। টাঙ্গাইল সদর থেকে দেখতে দেখতে আমাদের 30 কিলোমিটার 40 কিলোমিটার পর্যন্ত ভিতরে যেতে হয়েছে। তো দেখা যাচ্ছে মাহফিলের মাঠ পর্যন্ত যাওয়া, আমরা আসর থেকে রাত্রি 10টা পর্যন্ত সফর করি, 10টার পরে আলোচনায় বসি, 12টা 1টা পর্যন্ত আলোচনা করে আবার বাসায় ফিরতে আমাদের 3টা 4টা বেজে যায়। কতদিন এসে ফজর ধরেছি, কতদিন ফজর মিস হয়েছে, এরকম আমাদের হয়েছে। এই যে সারা রাস্তা আমাদেরকে থাকতে হয়, কত বালা মুসিবত, কত বিপদ আপদ, কত মানুষের চোখ রাঙানি, কত মানুষের
কত কিছু সহ্য করা লাগে। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি যে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, সমস্ত দাঈর আল্লাহদেরকে যেন হেফাজত করেন। আমরা সবাই বলি আমিন। আপনারা দেখেছেন গত বছর আমরা একটা মাহফিল থেকে ফিরার পথে ডাকাতের কবলে পড়েছিলাম এবং আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা দূর থেকে খেয়াল ছিল, আমাদের আগে একটু ধারণা ছিল যে এই জায়গাটা একটু খারাপ হতে পারে, কিন্তু রাত 10টা-11টার মধ্যে এত খারাপ হতে পারে আমরা কল্পনা করি নাই। 12টার পরে হয়তো খারাপ হতে পারে। তা আমরা যখন টের পাই যে দূর থেকে গাড়ি সিরিয়ালে দাঁড়ানো, আমরা সবার পিছনে ছিলাম, আমরা পিছন দিক থেকে এই ড্রাইভারকে বলি যে দ্রুত এখান থেকে সরে যায়, আমরা পরবর্তীতে সরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের বাণীগুলো বিভিন্ন জায়গায় পৌঁছানোর তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আজকের আলোচনা এই পর্যন্ত রেখে দিলাম, আগামী জুমায় ইনশাআল্লাহ সেটা শেষ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের